আপনি ভাবছেন আপনি অল্প শিক্ষিত। রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছিলেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদের নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। কেউ আপনাকে অপমান করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবার খাওয়ার আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। আপনি কি তাদের থেকে ভালো নেই? তাদের থেকে সচ্ছল আপনার অবস্থা নয় কি? ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করার সাহস কোনোদিন পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদির চেহারা যথেষ্ট কদকার ছিল, লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন তো বেঁটে ছিলেন। সচিন তেন্ডুলকরের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর মনে রাখতে পারতেন না। সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দিবেই। বিবেকানন্দ বলেছেন, যদি কেউ কিছু করতে চায় তাহলে এই পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারবে না। আর যদি কেউ কিছু করতে না চায়, সমস্ত কিছু তার হাতের নাগালে থাকলেও সে কিছুই করতে পারবে না। কিছু মানুষ দেখবেন করব করব করে চিন্তা করেই জীবনটাকে শেষ করে দেয়, আর কিছু মানুষ কাজ করে যায়। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রতিকূল পরিস্থিতিতে থেকেই সফল হয়েছে। প্রকৃত নাবিকের পরিচয় তো স্রোতের বিপরীতে। স্রোতের অনুকূলে সবাই চালাতে পারে। আপনার চোখের সামনে, আপনার হাতের নাগালে সব কিছু আছে। আপনি সফল হলেন, তার থেকে আপনার হাতের নাগালে কিছুই নেই। সম্পূর্ণ পরিশ্রম ও চেষ্টা করে আপনি আপনার সফলতা অর্জন করলেন। তাহলেই তো বুঝবেন সফলতার আসল স্বাদ কী।